দর্শক আসসালামু আলাইকুম। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সৌদি আরবে ভ্রমণ করেছেন। সেখানে তিনি বিভিন্ন বিষয় আলোচনা করবেন। তো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সেখানে আমরা শুনলাম যে ফিলিস্তিনের বিষয়টা আলোচনা করবেন। তো এই বিষয়টা একটু সুরাহা হলে ফিলিস্তিনের জন্য, মুসলিম বিশ্বসহ সকল দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ বা একটা সুসংবাদ হবে। তো এখানে বর্তমানে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সেটা হচ্ছে যে সৌদি আরবের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা অস্ত্র বিক্রয় চুক্তি হবে। সেটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রয় চুক্তি। এর আগে এত বড় অস্ত্র বিক্রয় চুক্তি আর কখনো কেউ করেনি। তো এই বিষয়ে প্রথম আলো একটা প্রতিবেদন প্রকাশ করছে যে ট্রাম্পের সফর সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রয় চুক্তি যুক্তরাষ্ট্রের। এখানে বলছে যে যুক্তরাষ্ট্র সৌদি আরবের মধ্যে প্রায় 112 বিলিয়ন বা 14,200 কোটি টাকা ডলারের অস্ত্র চুক্তি হয়েছে। আজ মঙ্গলবার রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত সৌদি মার্কিন বিনিয়োগের ফোরামে এইসব চুক্তি হয়। চিন্তা করে দেখেন যে 142 বিলিয়ন ডলার, হ্যাঁ মানে বাংলাদেশে 14,200 কোটি টাকা, বিশাল অ্যামাউন্টের। ঠিক আছে, এই জন্য বলছে এটা ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি। এর আগে এত বড় কোনো অস্ত্র চুক্তি হয় নাই। তো এখানে আরও বলছে যে এই দিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার এই চুক্তিটি ছাড়াও দেশটিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তি করছে সৌদি আরব। পরে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, বন্ধুত্বপূর্ণ দুই দেশ সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আজ 600 বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী মাসগুলোতে তা বেড়ে 1 ট্রিলিয়ন বা 1,000 বিলিয়ন ডলার উন্নত হবে। চিন্তা করা যায়, ভাবা যায় যে 1 ট্রিলিয়ন ডলারে 1,000 বিলিয়ন ডলারে সেটা উন্নত হবে বা সেটা বেড়ে হবে। মধ্যপ্রাচ্যের 3 দিনের সফরের প্রথম দিন আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। এই সময় তাকে স্বাগতম জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এখানে বলছে যে এরপর দুইজন প্রাথমিক বৈঠক করেন। পরে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে দুই দেশের মধ্যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। হোয়াইট হাউসে বলছে এদিন সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের। এখন দেখেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু যে প্রতিশ্রুতি নিয়ে আসছিল সেটা কিন্তু সে ফিল আপের পথে, সেটা কিন্তু সে আপনার অর্জনের পথে। অলরেডি সে যুক্তিরা মানে সৌদি আরবের সাথে সবচেয়ে বড় অস্ত্র চুক্তি করে ফেললো, 142 বিলিয়ন ডলার। এরপর তারা বলছে যে 600 মার্কিন ডলার অলরেডি তারা বিনিয়োগ করেছে, এবং এরপরে তারা বলছে এর যে বিনিয়োগের পরিমাণটা সেটা 1 ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। তার মানে কি, তারা সৌদি আরব থেকে যে পরিমাণ টাকা নিবে বা যে পরিমাণ বিনিয়োগ পাবে এটা পৃথিবীর আর কোন দেশ থেকে পাবে। তো ডোনাল্ড ট্রাম্প তো অনেকটা যে শপথ নিয়ে আছে, নির্বাচনে আছে যে প্রতিশ্রুতি নিয়ে, সেটা তো তার অনেকটা সফল হয়ে গেছে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে 142 বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি চুক্তির আওতায় মোট 5টি খাত রয়েছে। সেগুলো হলো বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা ও স্থল বাহিনীর আধুনিকায়ন এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন। মানে এইসব বিষয় এই যে 142 বিলিয়ন ডলার বিনিয়োগ করছে সেগুলো হচ্ছে এইসব বিষয়কে তারা আধুনিকায়ন করবে, এইসব বিষয়কে তারা আরও জোর দিবে, এইসব বিষয়কে তারা আরও উন্নত করবে। হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়, চুক্তির আওতায় সৌদি আরবের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য দেশটির সেনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করাও হবে। এছাড়া সৌদি আরবের সামরিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সামরিক চিকিৎসা সেবার উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র। অস্ত্র চুক্তি ছাড়াও দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন, উড়োজাহাজ সহ বিভিন্ন বিষয় চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর মোহাম্মদ বিন সালমানকে অসাধারণ একজন মানুষ অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। এখন তো তাকে অসাধারণ মানুষ হিসেবে অভিহিত করবে, স্বাভাবিক, কারণ তিনি যে পরিমাণ বিনিয়োগ করেছেন, যে পরিমাণ অস্ত্র কিনেছেন,
এটা তো যে কারো কাছ থেকে কিনলে সে অসাধারণ মানুষ বলবে, বরং তার চেয়ে আরও বেশি কিছু বলবে। যাই হোক, এরপর বলছে যে তিনি বলেন সৌদি আরব একটি চমৎকার জায়গা, এখানে চমৎকার মানুষ বসবাস করে। হ্যাঁ, ভালোই পাম দিয়ে ফুলাইছে তারে। সৌদি আরব সফর শেষে আগামীকাল বুধবার কাতার যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। সেখান থেকে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। তবে মধ্যপ্রাচ্যে এই সফরের সময় ঘনিষ্ঠ মিত্র দেশ ইসরায়েলের ভ্রমণের কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের। মানে কত বড় প্ল্যান করছে চিন্তা করেন, যে ইসরায়েলে যদি এখান থেকে ইসরায়েলে যায় তাহলে তো মুসলিম দেশগুলো তাদের প্রতি একটু ক্ষুণ্ণ হবে তার প্রতি। তাই তিনি পরিকল্পনা করছেন যে এখান থেকে তিনি ইসরায়েলে যাওয়ার তার কোনো প্ল্যান নাই। তিনি এখান থেকে সৌদি আরব আছেন, এরপর কাতার যাবেন, এরপর তিনি যাবেন আরব আমিরাতে। তার মানে ইসরায়েলে যাওয়ার প্ল্যান নাই। মুসলিমদের ইমোশনটা তার একটু একটু কাজে লাগাইছে, ঠিক আছে। তো তাদের মাথা কখন কি ঘুরে পড়ে সেটা তো কেউ জানে না। দেখি তারপর কি বলছে। এমন সিদ্ধান্তের কারণে ট্রাম্পের অগ্রাধিকার তালিকায় ইসরায়েলের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। ইসরায়েল না গেলেও মধ্যপ্রাচ্য 3 দেশ সফরের সময় বৃহস্পতিবার তুরস্কে যাওয়ার আগ্রহ দেখালেন ট্রাম্প। মানে তুরস্কের সাথে তো ট্রাম্পের বা আমেরিকার তেমন একটা ভালো সম্পর্ক না। আগে ছিল, কিন্তু যখন থেকে আপনার এরদোগান ক্ষমতায় বসেছেন তখন থেকে তুরস্কের সাথে আমেরিকার তেমন একটা ভালো সম্পর্ক নাই। সো তাই তিনি যদি দেখা যায় আমেরিকাতে তুরস্কে একটু ভ্রমণ করেন, সেখানে তাদের সাথে একটু ভালো সম্পর্ক হবে। এটা একটা ভালো প্ল্যান করছেন তিনি। তারপর বলছে যে তার ভাষ্য, ইউক্রেন যুদ্ধ বন্ধে দেশটির ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত মস্কো ও কিয়েভের বৈঠকে অংশ নিতে পারেন তিনি। মানে তিনি সেখানে তুরস্কের সাথে কোনো বাণিজ্যিক চুক্তি কিংবা কোনো রকম মানে চুক্তিভিত্তিকের ভিত্তিতে তিনি সেখানে যাবেন না। সেখানে তিনি যাবেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেটার বিষয়ে যে একটা মিটিং হবে, সেই মিটিংয়ে জয়েন করার জন্য যাবেন। হ্যাঁ, গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই এই যুদ্ধ থামাতে জোর তৎপরতা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সফরের সময় ইরানের পারমাণবিক প্রকল্প নিয়েও আলোচনার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। গত শনিবার ওমানের রাজধানী মাস্কাটে একটি পারমাণবিক চুক্তি নিয়ে বৈঠক করে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল। কূটনৈতিক এই আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারির আগে থেকে তিনি রেখেছেন ট্রাম্প। মানে যদি তাদের মধ্যে ইরান এবং আমেরিকার মধ্যে পারমাণবিক প্রকল্প নিয়ে আলোচনা হবে, সেটা যদি ব্যর্থ হয় তাহলে তিনি সামরিক পদক্ষেপ নেবেন। দেখা যাক কী হয়, কার কী হয়, ঠিক আছে। তো এখনকার জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।